বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যার আমল সম্পর্কে দুই একটি কথা বলবো এবং যা বলবো কোরআন ও হাদিসের আলোকেই বলবো ইনশাআল্লাহ। অনেক মুসলমান ভাই ও বোন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করেন, কিন্তু সকাল সন্ধ্যার আমল, সকাল সন্ধ্যার আযকারগুলো করেন না। তো সেই বিষয় নিয়েই কথা বলবো যে সকাল সন্ধ্যার আমল, সকাল সন্ধ্যার জিকির কেন এত বেশি জরুরি। কয়েক মিনিট সময় লাগবে, শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন মুহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, একজন মুমিন মুসলমানের জীবনে সবচেয়ে বড় সুরক্ষা কি তার? না সেটা কোনো দেহরক্ষী, না কোনো ব্যাংক ব্যালেন্স, বরং সকাল সন্ধ্যার যেই আমল, সকাল সন্ধ্যার যেই জিকির, এই আমলই হলো একজন মুসলমান, একজন ইমানদারের আসল নিরাপত্তা বলয়। বুঝতে পেরেছেন? আর এই যে সকাল সন্ধ্যার আমল, এই আমলগুলো আপনার ঈমানকে সতেজ রাখবে, মনে প্রশান্তি আনবে, বদনজর, জাদু এবং জিন শয়তানদের যে সমস্ত খারাপ প্রভাব রয়েছে সেই সমস্ত প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে দূরে রাখবে এবং আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে নিরাপদে রাখবে। বুঝতে পেরেছেন? এই জন্য সকাল সন্ধ্যার আমল এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বারবার করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে এই ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, এবং সেটা কখন? এবং সকাল ও সন্ধ্যায় তার মহিমা ঘোষণা করো, তার বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, যে তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো যখন সন্ধ্যা হয় এবং যখন কি হয়? সকাল হয়। তাহলে আপনিই বলুন ভাই, যে আমল আপনাকে জিন, বদনজর, শয়তান, গুনাহ, দুঃখ এবং বেদনা, দুঃখ দুর্দশা এই সমস্ত কিছু থেকে রক্ষা করে, আপনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার আমল থেকে আপনি কিভাবে গাফিল থাকতে পারি বলেন? আর দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত বলেছিলেন, আমি আয়াতের মাফহুম বলছি, যে তাদেরকে দূরে সরাবেন না যারা সকাল সন্ধ্যায় আপনাকে ডাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বুঝতে পেরেছেন? আর এই যে সকাল সন্ধ্যার আমল, এই আমলগুলো করলে যে সমস্ত উপকার ও ফজিলতের কথা হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি, সেগুলোর উল্লেখযোগ্য কয়েকটি হলো: বদনজর, জাদু, কুমন্ত্রণা থেকে হেফাজত থাকতে পারবেন। সকাল সন্ধ্যার আমলের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। এই আমল, এই আজকারের মাধ্যমে জান্নাতের সুসংবাদ আপনি পাবেন। সকাল সন্ধ্যার আমল আপনাকে দুঃখ এবং পেরেশানি থেকে মুক্তি দিবে। আর এই সকাল সন্ধ্যার আমলই জীবনের নিরাপত্তা, এই দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে আপনাকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, এখন থেকেই প্রতিজ্ঞা করুন, নিয়ত করুন যে আমি প্রতিদিন সকাল সন্ধ্যার আমল করব, এবং এই আমলগুলো হবে আমার ঢাল, আমার দোয়া এবং আমার নিরাপত্তা। তাহলে এখন থেকেই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন। সামনের আলোচনায় আমরা বলবো কি কি দোয়া, জিকির ও আমল আছে যেগুলো আমরা সকাল সন্ধ্যায় করব, সকাল সন্ধ্যায় পড়ব, এবং সেগুলোর ফজিলত কি সে সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের আলোচনা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই ভালো রাখুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।